لله الأكرم الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم فسبحانه لا امتنانه صاحبه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا طبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলে নিতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মরদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা আরাফ থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছে। আয়াত নম্বর হলো 96। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং দোয়া করি 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন মাতৃভাষা উপহার দিয়ে চিরতরে ঘুমিয়ে গেছেন এবং 1971 সনের দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র কায়েমের উদ্দেশ্যে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে চিরতরে ঘুমিয়ে গেছেন এবং 2024-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করে যারা চলে গেছেন, এই তিন দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং মুসলিম অধ্যুষিত এই জনপদ শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের পদধূলি ধন্য স্মৃতি বিজড়িত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতি বিজড়িত পদধূলি ধন্য এই বাংলার সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কোরআনের রাজ কায়েম করার মঞ্চে কথা বলার কারণে সমকালীন স্বৈরাচার শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা পৃথিবীর বুক থেকে মাজলুম অবস্থায় চলে গেছেন, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইজি রহমতুল্লাহ আলাইহি সহ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জন্ম দেখি আব্বাজান আম্মাজান গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তাদেরকেও তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে যারা আছি প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষই পরপরে নাজাত নিয়ে জান্নাত পেতে চাই, ঠিক কিনা? আমরাও চাই না জান্নাত নিতে? আল্লাহ কবুল করে নিন, সকলে বলেন আমিন। জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে জান্নাত পেতে সবাই চায়। তো জান্নাতে কারা যাবে? জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকেরা আমানু ঈমান আনয়ন করা তাকওয়া আর ক্ষুধাভীতি অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে আল্লাহকে রাজি খুশি নেওয়া নিমিত্তে সকল কাজ করে, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে শর্ত দুটো, একটা হলো ঈমান আনয়ন করা আর একটা হলো তাকওয়া অর্জন করা। আহলাল কুরা আমানু ওয়াত তাকাও, এরপর তাকওয়া অর্জন করা, দুটো।
ঈমান আনয়নের পরে কি করতে হবে? আল্লাহর ভয় অর্জন করতে হবে। যদি ভয় অর্জন না করতে পারি তাহলে কিন্তু হবে না। শুধু কালেমা পড়ে রেখে দিলাম আর তার ভয় থাকলো না। এরকম কালেমা গিরিশচন্দ্র সেনও পড়েছেন। আমাদের নরসিংদী বাড়ি ডক্টর গিরিশচন্দ্র সেন, উনিও কোরআনের অনুবাদ করতে গিয়ে কালেমা পড়েছেন। ইমানদার কি হয়েছেন? ইমানদার কিন্তু হয়নি। এই জন্য ওই রকম পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা বলল আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা মুখে বলল আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এরপরে রব বলার পরে রব প্রদত্ত সমস্ত আইনের পরে প্রতিষ্ঠিত থাকলো। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ বলছেন আমি তাদের পরে আমার ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, তারা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করুক। ওয়া কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি করেছিলাম। তাহলে আমরা জান্নাত চাই নাকি? তো জান্নাত চেলে, জান্নাত পাইতে হলে আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত যত বিধান আছে সমস্ত বিধানের পরে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে, ঠিক কিনা? প্রতিষ্ঠিত থাকতে হবে এবং যারা প্রতিষ্ঠিত আছে তাদের মেনটেন দিতে হবে, তাদের পক্ষে সমর্থন দিতে হবে। আপনি একটা অন্যায় করেন নাই, কিন্তু যে অন্যায় করতেছে তার পক্ষ নিয়ে আপনি চলতেছেন। যে দল অন্যায় করতেছে ওই দলকে ভোট দিচ্ছেন, ওই দলের দলীয় ব্যানারে আপনি মিছিল করতেছেন, তার মানে আপনি ওই অন্যায় সমর্থনকারী। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুইজন কি সমান অপরাধী? এই জন্য এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমি চুরি করি না, কিন্তু যারা চোর লালন করে, আমি ডাকাতি করি না, কিন্তু যারা ডাকাতি লালন করে, আমি সন্ত্রাসী করি না, কিন্তু যারা সন্ত্রাস লালন করে, আমি চাঁদাবাজি করি না, কিন্তু যারা চাঁদাবাজি লালন করে এদেরকে যদি আমি মেনটেন দেয়, এদের পক্ষপাতিত্ব আমি চলাফেরা করি, তাহলে আমিও ওই দলের ভিতরে শামিল। বুঝা গেছে কথা? এই জন্য ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুটো সুন্দর চোখ দেছে কিনা? বিবেক দেছে। এই বিবেক যদি আমি সুন্দরভাবে কাজে না লাগাতে পারে তাহলে কিন্তু হবে না। হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন, কিছু কিছু মানুষকে, মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তার সুন্দর একটা অন্তর দিয়েছি। এই অন্তর দ্বারা সে চিন্তা করলো না, এই অন্তর দ্বারা সে ফিকির করলো না যে কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ, কারা ভালো দল আর কারা খারাপ দল, কারা নামাজি দল কারা বেনামাজি দল, কারা চাঁদাবাজ দল কারা চাঁদাবাজের বিরোধী দল, এটা সে অন্তর দ্বারা অনুধাবন করলো না। ওয়ালাহুম লা ইবসিরুনা বিহা, আমি তার সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখ দ্বারা সে দেখলো না যে দিনের বেলায় দিবালোকে প্রকাশ্য, দিবালোকে চাঁদার দেয় মানুষকে চাইনিজ কুড়াল দিয়ে কুপাচ্ছে, দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে চাঁদার দেয় মানুষকে পাথর দিয়ে হত্যা করতেছে, দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে চাঁদার দেয় মানুষকে বালির ট্রাক চাপা দিচ্ছে। এই দৃশ্য দেখার পরেও তাদের পক্ষে মেনটেন নাই, তাদের পক্ষে কথা বলে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কানের ভিতরে আজানের ধ্বনি যায়, আজান দেয় মুয়াজ্জিন মসজিদ থেকে, বলে হাইয়া আলাস সালাত, এসো বান্দা এসো মসজিদের দিকে এসো। চার দোকানে বসে গল্প করে, ওর নেতাও গল্প করে, ও গল্প করে, আজান ওর কানে যায় না। এরম নেতা নেই? এরম নেতা আছে কিনা? আর এইরকম নেতার কিছু অনুসারীও আছে কিনা? আছে। তো এইরকম নেতা যারা আছেন, আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তুর ভিতরে চার পাই জানোয়ার, চার পাই জন্তু যারা, এই চার পাই জীবের ভিতরে কিছু কিছু জীব আমাদের জন্য হালাল না। ছাগল হালাল কিনা? ছাগল হালাল, গরু হালাল, উট হালাল, মহিষ হালাল, দুম্বা হালাল, এগুলো হালাল কিনা? আর কিছু কিছু প্রাণী আছে
খাওয়া হারাম না, ব্যবহার করা হারাম, হালাল। খাওয়া হালাল না, ব্যবহার করা হালাল। যেমন উট ব্যবহার করা যাবে, হালাল, খাওয়া হালাল, খাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু প্রাণী আছে, কিছু প্রাণী আছে যে প্রাণীকে আল্লাহ প্রদত্ত কোরআনের ভাষায় তাদেরকে ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। এই প্রাণীগুলোর ভিতরে নিকৃষ্ট একটা প্রাণীর নাম হলো শূকর, খিঞ্জির। খিঞ্জির কিনা আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই জাতীয় লোকগুলো ওই চতুষ্পদ জন্তুর মতো নয়, পরে ওর থেকেও নিকৃষ্ট, শূকর থেকেও নিকৃষ্ট। বোঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা গোশত, জন্তুর গোশত, মরা জন্তুর গোশত, আর হারাম করে দিয়েছি প্রবাহিত রক্ত। কি প্রবাহিত রক্ত আর হারাম করে দিয়েছে, শূকরের রক্ত, মাংস, সবগুলো আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওই শূকর থেকেও নিকৃষ্ট যারা, কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন যারা আজানের ধ্বনি শোনার পরে মসজিদ যায় না, যারা প্রকাশ্য দিবালোকে খুন খারাপি দেখে তাদের পক্ষ ছাড়ে না, যারা সমাজে অন্যায় অবিচারের পক্ষে অবলম্বন করে এই সমাজের জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার জমিনে ফিতনা করিও না, সন্ত্রাসী করিও না। নিশ্চয় লা তুফসিদু ফিল আরদ, আমার জমিনে তোমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে না। কার নির্দেশ? মানা কি নফল না মুস্তাহাব? ফরজ। কিন্তু এই সন্ত্রাসী যারা করেন এদের পক্ষ ছাড়াও ফরজ কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। আমি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারাই ফাসাদকারী, যারাই সন্ত্রাসী, যারাই চাঁদাবাজি, যারাই টেন্ডারবাজি, যারাই মানুষকে দিনের বেলায় চাইনিজ কুড়াল দিয়ে চাঁদার দেয়, হত্যা করে, কুপায় জখম করে, যারা চাঁদার দেয় বালির ট্রাক চাপা দেয়, যারা চাঁদার দেয় ব্যবসায়ীকে পাথর মারে হত্যা করে, এই সমস্ত লোকদের পক্ষপাত কোনো ইমানদার অবলম্বন করতে পারে না। কথাকার আল্লাহর কথা, আমার কথা না। এই জন্য ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদের দুটি পথ অবলম্বন করতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের পরে খুলে দেব যদি তোমরা ঈমান আনয়ন করো। প্রথম নম্বর কি? ঈমান আনয়ন করো, আর আমি আল্লাহ তার উপরে ভরসা করে তাকওয়া অবলম্বন করো, ক্ষুধাভীতি অবলম্বন করো, ক্ষুধাভীতি অবলম্বন করো। এই ক্ষুধাভীতি অবলম্বন যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দেব। সব কি করব? খুলে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। কি তৈরি? জান্নাত তৈরি করে রেখেছি। জান্নাত যেতে চাই না? আল্লাহ কবুল করেনি, সকলে বলেন আমিন। তা আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। এই জান্নাতে যাওয়ার জন্য তাকওয়ার দরকার, এই জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা আসরের ভিতরে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি যে সময়কে মানুষ এত প্রাধান্য দেয় যে আব্বা মৃত্যুসজ্জায় সজ্জিত, আব্বা একটু পরে মৃত্যুবরণ করবে, 5 মিনিট পরে 10 মিনিট পরে মৃত্যুবরণ করবে, তারপরে আব্বাকে নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে বাজারের দিকে যাই, মান্দার তলায় যেতে যেতে আব্বার নেই। এরকম হয় না? এরকম হয়। অর্থাৎ পৃথিবীর মানুষেরা যে সময়কে তোমরা এত প্রাধান্য দাও, ওই সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। ঈমানদাররা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে ওরাই নয় যারা ঈমান আনয়ন করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে। আমলে সালেহ মানে নেক কাজ করে। টেন্ডারবাজি তো নেক কাজ নাকি? চাঁদাবাজি নেককার কাজ না? কাজ না করে চাঁদাবাজি করা, ভ্যান স্ট্যান্ড, টেকার স্ট্যান্ড দখল করে চাঁদা নেওয়া, এগুলো নেককারজনক কাজ, তো সওয়াবের কাজ না?
সবের কাজ, সবের কাজ না। এই পৃথিবীর বুক থেকে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, খুন, গুম, ব্যভিচার পৃথিবীর বুক থেকে বিদায় করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন সূরা সফ আয়াত নম্বর 9, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি আমার রসুলকে দ্বীন-ই হক, সত্যের বিধান, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছি। যত মানব রচিত জীবন দর্শ আছে, যত মানব রচিত মত আছে, পথ আছে, সমস্ত পথের উপরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই জন্য বোঝেন কথা, কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল আসে নাই, লেনিনবাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল আসে নাই, আসছে রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল আসে নাই, ব্রিটিশ আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল আসে নাই। আল্লাহ রসুল পৃথিবীতে আসছে শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠার জন্য, শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠার জন্য। রসুলের জীবনের উদ্দেশ্য আর আমাদের জীবনের উদ্দেশ্য এক হবে না, অন্যরকম হবে? বলেন তো। এক হতে হবে। যদি এক হয় তাহলে আপনি আমি উম্মাত, এক হয় তাহলে আপনি আমি উম্মাত। আর যদি অমিল হয়ে যায় তাহলে কিন্তু উম্মাত না। আর উম্মাত না হলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, যাবে না। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى। আল্লাহর নবী বলেন, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা হে আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা যার হুবহু ইতিআত করে, অনুসরণ করে সব জায়গায়, এরাই হলো জান্নাত। মান আসানি, আর যারা ইতিআত করে না ফাকাত আবা, এরাই হলো আবা। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতের দরজায় টুকা দেবে, হাউজে কাউসারের কিনারে বসে থাকবে, জান্নাতের কিনারায় জান্নাতের দরজায় টুকা দেবেন। ইয়াউমাল কিয়ামতে আকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজায় টুকা দেওয়ার পরে জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহর নবী তার উম্মতদেরকে শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবে। সেই উম্মত হওয়ার দরকার আছে না? আছে কি না? সেই উম্মত হবেন তো চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, মানুষকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে, মানুষকে পাথর মেরে হত্যা করে, এই করে হওয়া যাবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ঈমান আনয়ন করার পরে তাকওয়া অবলম্বন করতে পারো, ক্ষুধাভীতি অবলম্বন করতে পারো, আমি আল্লাহ আসমানের দরজা নয়, জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ খুলে দেব। অফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেব, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। যদি তাকওয়া অবলম্বন করতে পারি, যদি ক্ষুধাভীতি অবলম্বন করতে পারি, যদি ক্ষুধাভীতি অবলম্বন না করতে পারি, তাকওয়ার খুব দাম। যারা তাকওয়া অর্জন করে এরাই হলো মুসলমান, এরাই কি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকির ভিতরে সূরা আল ইমরানের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার গোনেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অর্জন করো, ক্ষুধাভীতি অর্জন করো। সব জায়গায় আল্লাহ আমাকে দেখতেছে, এই নীতি অবলম্বন করে চলো। সব জায়গায় ফেরেশতারা আমার কথা রেকর্ড করতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি এমন কোনো কাজ করো না যে কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে না। ময়দানে হাশরে আল্লাহর দরবারে উঠতে হবে, আল্লাহর দরবারে আমার নিজের আমলনামা আমার নিজেকে পড়তে হবে। এই চিন্তা করে তাকওয়া অবলম্বন করে যারা চলে, আল্লাহ বলছে আমি তাদের জন্য আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। আপনার নিজের আমলনামা নিজে পড়তে হবে, এটা বিশ্বাস হয়? আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাওয়ার পরে আমলনামা ফেরেশতাদের কাছ থেকে নিয়ে বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, আলাইহিম আলাইকা হাসিবা, আর আজকের জবাব দাও। আজকের পড়ে পড়ে বলো তুমি কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমলনামা পড়ার পরে দেখবে, আল্লাহ আমার আমলনামায় তো টেন্ডারবাজির গুনাহ লেখা, আমার আমলনামায় তো নারী ধর্ষণের গুনাহ লেখা, আমার আমলনামায় তো সন্ত্রাসের গুনাহ লেখা। আল্লাহ আমি তো হাজী সাহেব ছিলাম, এই কাজ তো আমি করিনি, আল্লাহ এ কেন লিখলে?
জীবনে তো একটা টাকা কারোর কাছ থেকে নেয়নি, জীবনে তো একটা টাকা আমি কারোর কাছ থেকে নেয়নি, আল্লাহ আত্মসাৎ করিনি। এই ফেরেশতারা কেন লিখলে টেন্ডার বাজারি গুনাহ, কেন লিখলে চাইনিজ স্ক্রুল দিয়ে মানুষ কুপানের গুনাহ আমার আমল নামায়, কেন ছুরি মারার গুনাহ আমার আমল নামায় লিখলে? আল্লাহ তো আমি করিনি, তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় বলবে হাজী সাহেব জান্নাতে চলে যায় নাকি, তাই বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন, আলাউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখের পরে মোহর লাগাই দেবে, সুপারগুলো আটা দিয়ে মুখ আটকাই দেবে, মুখ আর কথা বলতে পারবে না। অতকাল্লিমুন আইদিহিম, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। পা বলবো আল্লাহ আমি হাঁটিয়ে হাঁটিয়ে পাল্টের ভোট সেন্টারে গেলাম, আর হাত বলবে আল্লাহ ওই যারা চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতো, ওদের ব্যালেটে আমি আল্লাহ ভোট দিলাম। ভোট দেওয়ার পরে আল্লাহ বলবেন ওরা যা করেছে তাই তোদের আমলনামায় লেখা হয়েছে। মানুষ, পৃথিবীর মানুষেরা, তোদের কাছে কি আমি আল্লাহ মেসেজ দিয়েছিলাম না কুরআনুল কারীমে সূরা নিসার ভিতরে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলছেন আমি কি মেসেজ দিয়েছিলাম না, যদি তুমি কোনো ভালো লোককে মেনটেন দাও, ও ক্ষমতায় যাওয়ার পরে যত ভালো কাজ করবে ওগুলো তোমার আমলনামায় যোগ হবে। আর যদি তুমি কোনো চোর, বাটপার, সিটার, লম্পট, হাইজাকারকে মেনটেন দাও, ও ক্ষমতায় যাওয়ার পরে যত চুরি করেছে, হাইজাকারি করেছে, সব তোমার আমলনামায় যোগ হবে। তোমরা কি এটা কোরআন পড়ো নাই? বলছে আল্লাহ পড়েছি তো, আল্লাহ তো শুনেছি। এই মেসেজ কি তোমার কাছে গিয়েলো না? বলবে আল্লাহ গিয়েলো। আর অনেকে বলবে আল্লাহ এ তো কোনো শুনিনি। এরপর আল্লাহ বলবেন মানে এইবার তোরে জান্নাত দিয়ে দেবো না। আল্লাহ বলবেন, ফেরেশতা বলবে, ওই বান্দা বলবে আল্লাহ এ দোষটা আমার ছিল না, নেতার দোষ ছিল, নেতা আমাকে ডাক দিয়েছে, আমি নেতার পাশ গেলাম। আল্লাহ বলবেন তুমি নেতাকে দোষ দিসটা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ময়দানে মহাশরে এবার আমি আল্লাহ নেতা সহ ডাকবো। কিসহ? নেতা সহ ডাকবো। নেতার অনুসারী যারা, সেই নেতার পাশ তারা উঠবে। নেতা যদি চাঁদা নেয়, নেতা যদি টেন্ডারবাজি করে, নেতা যদি বিরোধী দলের ঘর বাড়ি ভাঙচুর করে, নেতা যদি বিরোধী দলকে চাকু মারে, নেতা যদি বিরোধী দলের পরে পাথর মেরে হত্যা করে, ওই নেতার পাশে উঠলে জান্নাত হবে তো? হবে জান্নাত? এই মুসলমানেরা কথা বলেন, জান্নাত হবে? জান্নাত চান না? জান্নাত চাই। তাহলে জান্নাত পেতে গেলে এই কাজগুলো করা যাবে না, এদের পক্ষ অবলম্বন করা যাবে না। যাবে না, কোনো অবস্থায় যাবে না। এই জন্য আল্লাহ এই যখন উঠবে, উঠার পরে নেতা বলবে এই আমি তো তোর শুধু একটু ডাকিলাম, ফাস্তাজাবতুমলি, তোকে ডাক দিলাম, তুই চলে আসছিস। আর ওই যে আলেমরা কোরআন দিয়ে বুঝাইছে, তোরা শুনিসনি, তুই আমারে দৌড় দিস কেন? আলা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তুই আমারে দৌড় দিস কেন? তোর নিজেরা দৌড় দে। তোর কাছে কোরআনের দাওয়াত গেছে, কোরআন পড়ে পড়ে উলামায়ে কিরাম তোর কাছে ব্যাখ্যা করেছে, তুই ওগুলো শুনিসনি? আমি ফাস্তাজাবতুমলি বললাম, ভাইয়ের আমার, বোনের আমার সাথে যদি এসো, কাঁচা রাস্তা আর একটা পাকা হবে না, সব আমি খাইয়ে ফেলবো, তোরা আমার পাশ চলিয়ে আসলি। আর ওরা যে এইরাম কায়দায় বলিল তা শুনিসনি, আমারও দোষ দিস কেন? এবার আল্লাহ বলবেন, কি বলবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধর থেকে বেড়ি পড়াতে বাড়িতে জাহান্নামে নিয়ে যা। কোথায়? জাহান্নামে নিয়ে যা। তখন ওই মুরিদ বলবে আল্লাহ তুমি তো আমার জাহান্নামে দিচ্ছ, আল্লাহ আমার তো সাজা দিচ্ছ। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, যে নেতার কথা শুনে, যে চাঁদাবাজ নেতার কথা শুনে চাঁদাবাজি করতে গিয়েছিলাম, আল্লাহ ওর একটু ডবল সাজা দাও। কি? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ওরে আল্লাহ ডবল শাস্তি দাও। কি শাস্তি? ডবল শাস্তি দাও। তখন কোথায় যাবেন? দেখেন অবস্থা, একে অপরকে গালি দিতে থাকবে, জাহান্নামের দোষারোপ করতে থাকবে। তখন দোষারোপ করে কি আর লাভ হবে? লাভ হবে না। এই জন্য যত হায়াত আছে আসুন, তওবার দরজা আপনার আমার জন্য খোলা আছে কিনা? এখন যদি তওবা করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার তওবা কবুল করে নাই, অদূর বিগত দিনের যত গুনাহ রাশি আছে সব আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না? শুধু মাপ নয়, বিগত দিনের গুনাহ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা উল্টাই দিয়ে জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাই দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আছে। এই জন্য আসুন তওবা করি। কি তওবা? তওবা মানে আস্তাগফিরুল্লাহ না,
তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ তো মুখে বলবেন, আর যে কাজ আগে করতাম ওই কাজ আর করবো না, এর নাম হলো তওবা। আল্লাহ অদূরে ছিলাম ওই দাড়ি চাচা নেতার পাশে, ওই মদখোর নেতার পাশে, ওই ফেন্সিডুল কর নেতার পাশে ছিলাম, হিরোইন কর নেতার পাশে ছিলাম, গাঁজা কর নেতার পাশে ছিলাম, ইয়াবা করের পাশে ছিলাম। আল্লাহ আজকের মসজিদ থেকে তওবা করলাম, আর বিগত দিনে নেই, ওর ছায়া তলে আমি আর যাবো না, তুমি আমাকে মাফ করো, এর নাম হলো তওবা। আর নাই এইখানে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর বাইরে যাইব সাতানে যাবেন, এর নাম কি তওবা হবে? মসজিদে নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি, ঈশার নামাজ যখন পড়ি, ঈশার নামাজে বেতরের নামাজে আমরা পড়ি অনাতরুকু মাইয়া ফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। এই দোয়া জানেন আপনারা? আপনার এলাকায় পড়ে? আল্লাহ কাবা ঘরকে সামনে নিয়ে আল্লাহ সিলিন্ডার করে মসজিদের ভিতরে দাঁড়িয়ে আল্লাহ বলতেছে অনাতরুকু মাইয়া ফজুরুকা, যারা প্রকাশ্য গুনাহ করে আল্লাহ, যারা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে, এদের সঙ্গে আমি আল্লাহ নেই, এদের সঙ্গে যত সম্পর্ক সব আল্লাহ ছিন্ন করে দিলাম। মানে বলতেছেন মসজিদে বাইরে যে চা খাচ্ছেন কার সাথে? ওই নেতার সাথে। তাহলে মসজিদে বললাম একটা, বাইরে যাই করলাম আর একটা, মুখে বলে একটা, কাজে করে একটা, এদেরকে কি বলে? মুনাফেক বলে। মুনাফেক কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের সব থেকে নিচু স্থানে, সব থেকে নিম্ন স্থান হলো মুনাফিকের স্থান। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে মুনাফিক আর কাফিরদেরকে একত্রিত করবে। আগে কারা? মুনাফিক, এরপরে কি? কাফের। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক দিয়ে প্রথম জাহান্নাম উদ্বোধন করবে। দোমুখী সাপ, মুখে বলে মুসলমান, আবার বলে আমি শরীয়ত আইন ইসলামী আইন বিশ্বাস করি নে, ইসলামী আইন বিশ্বাস করি নে। ইসলামী আইন যে বিশ্বাস করে না, কুরআন যে বিশ্বাস করে না, সে মুসলমান হতে পারে না। আরে শরীয়ত আইন হলো আমার কলিজা, শরীয়ত আইন হলো আমার কলিজা, শরীয়ত আইন নিয়ে আমি বেঁচে থাকবো। আমার জীবন থেকে রুহু আলাদা হয়ে যাবে, ইসলামী শরিয়া আলাদা হবে না? হবে। রুহু যখন আলাদা হয়ে যাবে, ইসলামী শরিয়া অনুযায়ী আমাকে দাফন কাফন সম্পন্ন করবে, আমাকে মাটি দেবে, দেবে কিনা? তাহলে শরীর থেকে রুহু আলাদা হয়ে যাবে, শরিয়াত আলাদা হবে না। আর এরা বলছে আমি বিশ্বাসই করিনি শরিয়া আইনি, শরিয়া আইন বিশ্বাসই করিনি। তা শরিয়া আইন বিশ্বাস না করলে কেউ মুসলমান আছে? ওর মাটি দেওয়ার দরকার আছে? ওর তো যে পুরাই দিবে চিতাই নিয়ে, দরকার আছে? ওর দরকার নেই। দেখো শরিয়া আইন হলো আমার জীবন থেকে, আমার দল থেকে রুহু বেরিয়ে যাবে, শরিয়াত আমার সঙ্গে থাকবে, থাকবে কিনা? রাসূলের তরিকা অনুযায়ী আমরা মাটি দিনে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কিনা? বলি। তাহলে ওর ভিতরে কি আমি মারা গেলে আপনারা বলছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিতেছে। রফিকুল ইসলাম কি ওর ভিতরে আছে না লাশ আছে? রফিকুল ইসলাম তো চলে গেছে, রুহ চলে গেছে, মানে রফিকুল ইসলাম চলে গেছে, এখন আছে ওর লাশ। লাশের সঙ্গে শরিয়াত সম্পৃক্ত, মৃত্যু মানুষের সঙ্গে শরিয়াত সম্পৃক্ত। এই পৃথিবীর মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়, পশমে পশমে ইসলামী শরিয়া সন্নিবেশিত, ঠিক কিনা? এই শরিয়া যারা বিশ্বাস করেন তারা মুসলমান। কিসের মুসলমান? এই জন্য ফিরে আসতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।